জয় বাংলা, আরে জয় বাংলা। উনি মহান তো তাহলেই হবে, গদ্দারদের কাছ থেকে কোনো সার্টিফিকেট নিতে চাই না। আর কাকলি যে বলে যে ঝুঁকেগা নেই, ও তো ঝুঁকেই গেছে। झुकेगा नहीं क्यों, झुक गया अब नरेंद्र मोदी का पास, झुक गया, बचने के लिए झुक गया। और झुकेगा नहीं क्या बोल रहे हैं, झुक गया बीजेपी का पास। কি সে কি করা যাবে, ভালো হয়েছে, ব্যাড ব্লাডরা চলে গেছে। হ্যাঁ, আর শতাব্দীকে বেশি মুখ খুলতে বারণ করবেন। সবই তো ব্যাড ব্লাড বেরিয়ে গেছে, ঠিক আছে। আপনি কোনো কমেন্ট করবেন? আপনি কমেন্ট করছেন কেন? আপনি কমেন্ট করবেন না, সব শুনেছি। শুনুন, কমেন্ট করবেন না, অত বীর নন আপনারা। দেখুন, আমি তো এই ঘটনাটা জানি না, আমি তো ফ্লাইটে ছিলাম, আমি কিছুই বলতে পারছি না। আপনারা বলছেন, আমাকে দেখতে হবে, জানতে হবে, নিঃসন্দেহে তারপর আমি আমার যা কমেন্ট করার করে দেবো, যা বলার বলবো। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অর্জুন সিং কি করবে এবার পার্থভৌমিককে নিয়ে, সেটাই আমার প্রশ্ন। অর্জুন সিং তো গতকাল বলেছিল ওকে অ্যারেস্ট করতে, অর্জুন সিং গতকাল বলেছিল ওকে অ্যারেস্ট করতে, তাই না? কে বলেছে না? ওই ব্যারাকপুর কমিশনার দিয়ে। এবার অর্জুন সিং কি করবে? কোনো অসুবিধা নেই, অফিসে কোনো অসুবিধা নেই, সব করে নেবো আমরা। দিল্লি অফিস কি এবার হাতছাড়া হচ্ছে? দিল্লি, ওটা তো পার্থর নামে বাড়িটা ছিল, পার্থর নামে বাড়িটা তো আমি হাউস কমিটির মেম্বার করেছিলাম, ওই বাংলোর এন্টাইটেলমেন্ট ছিল না। দাঁড়ান না ভাই, বলতে দেবেন তো একজনকে। ওনারা এন্টাইটেলমেন্ট ছিল না পার্থ বাড়ির, কিন্তু আমি হাউস কমিটির মেম্বার, আমি রিকোয়েস্ট করে, যেহেতু এটা পার্টি অফিস করব, সেই জন্য ওটাকে করা হয়েছিল। এখন ওর নামে আছে, ও যা ইচ্ছে করুক না। ও মহান নেত্রী শতাব্দী রায়কে নিয়ে, কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে, আবু তাহেরকে নিয়ে ওখানে বসে বসে করুক। হ্যাঁ, আরে এসে এসে যে নিজের জায়গায় এসে নিজে করুক। পাঠিয়ে দিয়েছি সব ব্যাড ব্লাড পাঠিয়ে দিয়েছি, সব ব্যাড ব্লাড পাঠিয়ে দিয়েছি। জয় বাংলা, আরে জয় বাংলা, জয় বাংলা। দেখুন, উনি তৃণমূলের সন্তান, উনি তৃণমূলের চোর, উনি তৃণমূলের। সে ওদের ব্যাপার বুঝবে, দেখবে।